তো সুপ্রভাত প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো রয়েছি। আর আজকে সকাল সকাল বেরোবো, এখন 9টা 15 বাজে। মোটামুটি 10টার মধ্যে বের হবো না বাড়ির জন্য, কারণ আর আজকে বিবান আর কল্পনাকে নিয়ে যাব বাড়ির ওই একটা আমাদের যে রুমটা আছে সেটা সাফ সাফাই করতে হবে। খুব অবস্থা খারাপ হয়ে আছে, ইঁদুরে করে রেখেছে। তো নর্মালি তো আমি ঝাড়ু টাড়ু মেরে এসেছি, তারপর আবার ওগুলোকে ফিনাইল দিয়ে সাফ করতে লাগবে। তো যাওয়ার আগে আমরা করছি কিছু ব্রেকফাস্ট, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বাড়ি যাচ্ছি, প্রচুর কাজ রয়েছে, তাই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য ভাবছি আজকে যাই। আজকে রবিবারও আছে, আর তাছাড়া অ্যাবাকাস যদিও ছিল, কিন্তু আজকে মিস দিতে হবে, অন্যদিন করিয়ে নেব, কারণ কাজগুলো তো করতে হবে, তাই না? তো চলো ব্রেকফাস্ট করে নেই। ভাত ছিল কালকের, সেরকম খাওয়া হয়নি, তাই ভাতগুলো বেঁচে গেছে, ওগুলো পান্তা বানিয়ে নিয়েছি। আর রুটিও ছিল কালকের, ফ্রিজে রেখেছিলাম, ওগুলো গরম করলাম। আর মাংস যেহেতু আছেই, ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো এখানে আমাদের আজকে ব্রেকফাস্ট রয়েছে পান্তা ভাত, যেটা আমার খুবই ফেভারিট। এখানে আছে পেঁয়াজ, শুকনো লঙ্কা পোড়া, লবণ, তেল আর হালকা এই যে জল চলে আসলো এর মধ্যে। আর এখানে রুটি আর মাংস বেঁচে গিয়েছে, তো বেশি ধ্যান তো আমার এটার দিকে থাকবে, তো করে নিই ফটাফট। চলো মাখো, খাইয়ে দাও তাড়াতাড়ি, টাইম নেই। ও মাঝে সাঝেই ওর হাতে খাই আর কি, ও খাইয়ে দেয় আমাকে, ভালো লাগে। তো আজকেও বললাম তুমি মাখো আর খাইয়ে দাও, একা খেলে অতটা ভালো লাগে না আর কি। দারুণ লাগছে, কি বলবো তোমাদের, পান্তা ভাত কতটা ভালো লাগে। চলো খেয়ে নেই। আর বিবান খাচ্ছে, ও বড় হয়ে গেছে এখন, নিজের হাতে খাচ্ছে, আমি ছোট আছি, এই জন্য খাইয়ে দিচ্ছে আমাকে। মনে হচ্ছে এক্সট্রা মাথা উঠে গেল।
পরিবার এখানে একটু আড্ডা দিচ্ছি। তো আমাদের বাড়ি যেতেই পড়ে মাঝখানে। অনেকদিন থেকে ভাবি যে এখানে ঘুরতে আসবো, কিন্তু ওরকম সময় হয়ে ওঠে না। আর কি সুন্দর জায়গাটা তোমরা দেখলেই। তোমার কেমন লাগলো? দারুণ কিন্তু জায়গাটা। বলেছিলাম অনেক দিন আগে বলেছিলাম, মানে এখানে আসার আগে বা আসার পরে পরেই বলেছিলাম যে ওই জায়গাটাতে আমার যাওয়ার একবার ইচ্ছে আছে। এত সুন্দর, মানে বসে থাকলে তো অনেক শান্তি লাগবে, তো কখনো আসা হয়নি। ওই পড়লে আকার নিচেই আজকে নিয়ে আসবো। উপরে উপরে আসো। ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ কি বলো তোমার বাড়ি গিয়ে রান্নার মতন ব্যবস্থা নেই এখন। ঘর দুয়ার খুব নোংরা হয়ে আছে, ওগুলো সাফ সুতরা করতে হবে। আর মা আসবে 2টোর দিকে মোটামুটি ধূপগুড়ি থেকে। তো মা খেয়েই আসবে আশা করি, না খেলে মার জন্য কিছু নিয়ে নেবো এখন ওখান থেকে, মানে বাজার থেকে। চলো 2-একটা শর্ট দেখি যদি বানানো যায়, পরে দেখা হচ্ছে। তো প্রিয় পরিবার, অনেক দিন ধরে মনে একটা সুপ্ত বাসনা কিন্তু ছিলই যে এই জায়গাটাতে আসব। দূর থেকে দেখেছি, খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু কখনো আসা হয়নি। আজকে আসার ছিল, দেখো কপালে থাকলে হয়ে যায় যে কোনো জিনিস, তাই না? তাই আজকে চলে এসেছি। আর এত ভালো লাগছে এই দৃশ্যটা দেখে কাছ থেকে, সত্যি মন মুগ্ধকর। ওই দেখো সবাই মাছ মারছে ওখানে, কি সুন্দর। আর সামনে কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট দোকান মতোও রয়েছে। আমার মনে হচ্ছে উপরে উঠে ওখানে কেউ সেলফি টেলফি নেয়, চা খায়, এরকম সিস্টেমও আছে। তো সেখানে আজকে যাওয়া হলো না। কখনো যদি আবার আসি সময় হাতে নিয়ে, তাহলে ট্রাই করব অবশ্যই 1 কাপ করে চা এখান থেকে বা কিছু একটা খাবো। কিন্তু আজকে আর হচ্ছে না, কারণ তোমরা সকলেই জানো যে আজকে কত কাজের তাড়া আছে। বাড়ির অবস্থা খুব খারাপ, ইঁদুরে পটি করে খুব খারাপ অবস্থা করে রাখে। যতবারই যাই ততবারই সাফ করি, কিন্তু তারপরেও যেহেতু মাঝখানে অনেক দিন গ্যাপ যায়, আসা হয় না, দরকার পড়ে না, তাই আসি না। তো সেই জন্যই আর কি আবার কিন্তু নোংরা হয়ে থাকে। তো আমি জানি খুব খারাপ অবস্থা হয়ে আছে, তো বাড়ি গিয়ে ওগুলো করতে হবে। তার জন্য হাতে কিন্তু সময় খুব একটা নেই, তাই বেশিক্ষণ থাকতে পারবো না। এই তো কিছুক্ষণ একটুখানি মজা করলো শোনো। ও বলছে আমার এত ভালো লাগছে, আমি এখানে আরও কিছুক্ষণ থাকতে চাই। তো ওর বাবা বলছে না, আর থাকা যাবে না, কারণ বাড়িতে কাজ আছে। ওদিকে আবার মা, মানে শাশুড়ি মা আসছে বাবার বাড়ির ওদিক থেকে, জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে ওগুলো গুছিয়ে রাখতে হবে, তাই না? তো এই জন্য আর কি আর বেশিক্ষণ থাকা গেল না, চাটাও খেলাম না। তো চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। দেখো আকাশ যেহেতু একটু মেঘলা করেছিল, একটু এক পশলা বৃষ্টিও হয়েছিল, যার জন্য কিন্তু খুব সুন্দর ওয়েদার। হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম বাড়িতে। কেমন লাগলো স্টাইলটা বিবেন? যদি খেলে জানো না, ঘরের কি কঠিন অবস্থা। জানালা খুলে দাও। সেদিন তো ঝাড়ু মারলাম, তার আগে যে অবস্থা ছিল আর কি বলবো। এই জন্য আনলাম, বলে সাফ সাফাই করো একটু, একদিনে তো হবে না মনে হয়। পোছাও মারতে হবে আজকে। তো চলো ও করে নিক, আর বাকি দেখাই তোমাদের। ওটা মিস্ত্রি, আচ্ছা পেইন্ট করছে জানালাটা। দরজাগুলো হয়ে গেছে, 1 কোট করে হয়ে গেছে না? তেমন নীল নীল দেখা যায়, নীলা নীল, পিলা পিলা।
তো প্রিয় পরিবার, কালার হোয়াইটই রাখা হয়েছে। যদি পরবর্তীতে কোনোদিন মুড চেঞ্জ হয় তো ওটাকে কালার করবো অন্যরকম। তো আজকে এটা কালার হয়ে যাবে, কালকে কি বলে তোমার মিস্ত্রি এসে ডোর হ্যান্ডেলগুলো প্লাস লক লাগিয়ে দেবে। তো এগুলো একটু সাফ সাফাই করবো আমি। আর ওই বাইরে মন্দিরটা দেখলে, বাইরে যে মন্দিরটা দেখলে আর কি, মানে মন্দির বলে তো তুলসীতলা, সেটাকে একটু সাফ সাফাই করতে হবে, কারণ পুজো আছে বুঝতেই পারছো। কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটাকে ভাবছি যে প্রাইমার করানোর জন্য। প্রাইমার করানো সম্ভব হবে কি না, কারণ বৃষ্টি হচ্ছে তো প্রাইমার ধুয়ে যাবে। তাও দেখি একবার সাফ আগে করে নিই। আরে আরও কুট্টি রাখা আছে নাকি, বাসি ছিল না? ওটা পরে সময় পেলে একটু ওই মন্দিরটা এখানে করা হলে মন্দিরটা মানে আকাশ ভালো না হলে বাইরে না দিন নাই যে ফির মুই ওটা সাফ সাফাই করো আপনি, হ্যাঁ না, মানে ওই ইয়েগুলো যে লাগিয়েছে ওটা ওগুলো পরিষ্কার করো আমার, পরে দেখা যাবে আকাশটা যদি ভালো হয়ে গেলে। এখন সময় কিন্তু মোটামুটি 2:30 মতো হয়ে গেছে। বাড়িতেও যেহেতু কাজকর্ম তো আছেই, তাই না, ওগুলো তো করতেই হবে। সকালবেলা উঠে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা তোলা, তারপরে ধরো কাপড় চোপড় যেগুলো ছিল ওগুলো ধুয়ে দিয়ে আসতে হলো। ওর টিফিনের ব্যাগটা যেটা আছে আর কি, ওটা নোংরা হয়ে গেছিলো, ওটা ধুয়ে দিলাম, কারণ পরের দিনকে আবার পরীক্ষা আছে ওর। 18 তারিখে একটা পরীক্ষা হয়ে গেল, আর মাঝখানে আজকে রবিবার, কালকে আবার আছে। যদিও আজকে অ্যাবাকাস ছিল, তো অ্যাবাকাসটা বন্ধ করেই আসলাম। এরপর অন্য আরেকদিন করিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এই একটা দিনই তো স্কুল বন্ধ। আজকের দিনেই ভাবলাম যে বাড়ির কাজগুলো করে নেবো আর কি, তার জন্যই চলে আসা। তাই ম্যামকে জানিয়ে দিলাম SMS করে যে আজকে অ্যাবাকাসে নিয়ে যেতে পারবো না, আমি নেক্সট কোনো একদিন করিয়ে নেব। তো যাই হোক, কোনো সমস্যা নেই, ওনারা বলেই রেখেছেন যে কোনো অসুবিধা হলে আগে পরে যে কোনো দিন করিয়ে নিয়ে যেতে পারবেন আর কি, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য সেই ভরসায় আর কি আমরা চলে এসেছি বাড়িতে কাজ করার জন্য। তো আগে ভাগে অনেকটা কাজ হয়ে থাকলো, এরপর পরের দিন একটু কাচাকুচি করব, ওটা বাকি রয়ে গেল, ওটা পরে করব আর কি। যদিও এখানে ধোয়ার মতো বিশেষ কিছু একটা মানে পর্দা, এই যে দরজার পর্দা নেই, ঘরে নেই, এগুলো তো সব নিয়েছিলাম, বেকার এখানে নষ্ট হবে বলে খোলাই আছে, এখানে নেই। তো যে কারণে ওইটা নিয়ে কোনো নেই। তবে হ্যাঁ, বেড কভার বা কিছু জামা কাপড় ওগুলো ধুয়ে দেবো, ধোয়াধুয়ি একটা তো ব্যাপার থাকেই, তাই না, ওগুলো করতেই হবে টুকটাক। তো তার জন্য সেটা পরে হবে। এখন এই যে ঘরগুলো একটু সাফ সাফাই করে নিতে হবে। দেখো কি অবস্থাটা করে না রেখেছে, যেগুলো মানে ঝুরঝুর করে উঠে যাচ্ছে, কিছু কিছু কিন্তু দেখো উঠছেই না এই ঝাড়ু দিয়ে। এবার ওই খটখটে ঝাড়ুটা, ওটা দিয়েই সাফ করতে হবে, নাহলে কোনো কিছু হার্ড কিছু দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলোকে তুলতে হবে। তাছাড়া তো মানে এরকম করে রাখা যাবে না, বলো, কারণ লোকজন আসবে তখন তো এখানটায় এই ঘরেই ঢুকবে, বসবে, কীরকম একটা লাগে, তাই না। তাই এগুলো সাফ করতেই হবে, যতই কষ্ট হোক বা ঘৃণা লাগুক, কিছু করার নেই। তাই ঘৃণা সেরকম আমার লাগে না, ঘৃণা লাগলে হবে কি, আমি সাফ করতে হবে, আমার মেন মোটিভ হচ্ছে আমার সাফ করতেই হবে আমাকে। হ্যাঁ, একটা ফাঁকা আছে, হ্যাঁ, করে গেল লোকগুলা। কারণ আমার যদি ঘৃণা লাগে তো মানুষ এসে মানুষ বসবে, তখন তাদের তো ঘৃণা লাগবে আরও, তাই না, কিছু করার নেই। তাই এই লোকজনকে যেহেতু ডাকছি, তো এইটুকু তো করতেই হবে। তাই এগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে, যেগুলো উঠছে না ওগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে পরে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব, তখন কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে, চিন্তা নেই। আর এখানটায় দেখো বাড়িতে কিন্তু চলে আসলো মা এইসব নিয়ে, যত জিনিসপত্র আছে আর কি, হাঁড়ি, তারপরে এই যে ডিসপোজেবল থালা বাসনগুলো, মশলাপাতি, তারপরে অনেক কিছু যা যা লাগে আর কি, সব কিছু গ্রসারি আইটেম সমস্ত কিছু, গামছা টামছা, এই সমস্ত কিছু, তেল, পান, সুপুরি,
এই সমস্ত কিছু গুছিয়ে এখন রাখতে হবে ঠিকঠাক করে। তো এগুলো আগে সব নিয়ে আসুক এখানটায়, তারপরে এই দিকটায় আসবো আবারও এদিকের কাজগুলো সামলাতে। গ্যাসের ওদের মানে ঠিক নেই, জলও ঠিক নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে ওখানেও তো একতরফা কাজ করে এসছি অলরেডি, তার জন্য অনেকটা কিন্তু বেলা হয়ে গেছিলো, 12টা পার হয়ে গেছিলো বেরোতে বেরোতে। এবার এখানে এসে কিছু কাজ করতে করতে 2টা পার হয়ে গেল, খিদে লেগে গেছিলো। তাই আমি কিন্তু বা আমরা সবাই আর কি বিরিয়ানিটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে কাজ শুরু করে দিয়েছি। কারণ এই যে এখানে রান্নাবান্না করার মতন কোনো কিছুই নেই আর কি ঠিকঠাক। গ্যাস সেট করা হয়নি, গ্যাস যদিও বাড়ি থেকে আমাদের যে গ্যাসগুলো বেঁচে গেছিলো, এখন তো পাইপলাইন দিয়েছে, তোমরা যে দেখেছো ভিডিওতে, পাইপলাইন দিয়েছে বলে গ্যাসগুলো তো ওখানে বেকার পড়ে থাকবে, তো এগুলো এখন কাজেই লাগবে, বাৎসরিকের কাজে। তো দুটো কিন্তু ভরা গ্যাস আছে, ওগুলো নিয়ে এসেছিল। গ্যাসের সমস্যা নেই, গ্যাস সেট করলেই হয়ে যাবে, কিন্তু এখানে জল নেই, তারপরে হচ্ছে তোমার মানে কোনো কিছুই ঠিকঠাক নেই আর কি, যে কিছু করবো এখানটায়। তার জন্যই বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। মা তো ওখান থেকে খেয়ে এসছে, এখন কোনো কিছু মানে আর করতে পারছি না এখানটায়, খুব অসুবিধা। জলটা না থাকলে বিশেষ করে না খুব অসুবিধা লাগে। তো দেখা যাক আর কি ব্যবস্থা করা যায়। আপাতত আনতে হবে ছাতাদের বাড়ি থেকে নিয়ে এসে, এই যে কাজকর্মগুলো করতে হবে। দেখো কি অবস্থা বারান্দার, এগুলো তো সাফ সাফাই করতেই হবে, তাই না? না হলে মানে দেখা যাচ্ছে না এমন অবস্থা। সমস্ত আবর্জনা বের করে নিয়েছি, এগুলোকে এখন তুলে নিয়ে ফেলে দিয়ে আসতে হবে। আর এই যে চাল ডাল কী কী আছে সমস্ত কিছু ও কিন্তু এই যে মাথায় করে নিয়ে আসছে, ঘরে রাখছে, তার সাথে যারা এসেছিল ওরাও করছে। ঘরটা যেহেতু অনেক দিন করেই পড়ে থাকে, তাই জন্যই কিন্তু এই অবস্থাটা হয়। ইঁদুর যারা আছে, ওরা টিকটিকি গিরগিটিক যারা আছে, ওরা ভাবে যে এটা আমাদেরই বাসা হয়ে গেছে, তাই নিজেদের মতন খায় দায়, পটে করে নিজেদের মতন থাকে আর কি। তো যাই হোক, এখন আমরা যখন থাকবো তো আমাদের মতো বাসস্থান যোগ্য করে তুলতে হবে, তাই না? তো তার জন্য এই যে সাফ সাফাই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই ঘরটা তোমরা অনেকেই বলো যে এই ঘরটা না ভাঙলেই ভালো হবে, থাকলেই ভালো হবে। আমাদেরও ওরকম মনে হয়, জানো তো, কারণ প্রথম ভালোবেসে এই ঘরটা করা হয়েছিল। ও চাকরি পেয়েই এই ঘরটাকে পরিপূর্ণ করেছিল অনেকটা ভালোবাসার স্বপ্ন নিয়ে। আর নিজের ভালো লাগার যত জিনিস আছে সেই পছন্দের জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজানো, র্যাক ট্যাকগুলো তোমরা দেখেছো। তো ওগুলো এখন মানে ধুলো টুলো পড়ে টড়ে খারাপ অবস্থা যদিও, কিন্তু তারপরেও অনেকটা মায়া জুড়ে আছে এই ঘরটার সঙ্গে। আমরাও মনে হয় যে হ্যাঁ থাক এই ঘরটায়, আমাদের ওরকম মনে হয়। যতদিন ভালো আছে এটা থাকবে, যখন একদম ভগ্নাবশেষ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, তখন না হয় হয়তো অতটা খারাপ লাগবে না। তো যতদিন আছে থাক আপাতত, এই আর কি। তাই সাফ সুতরা করে রাখি, যখনই আসি তখনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি। তো মা বললেন যে এই ঘরে মানে আমাদের রুমটাতে থাকবেন, এতদিন তো ছিলেন না এখানটায়, তো ওই জন্য এটা বন্ধই থাকতো। কিন্তু মা বললেন তো এটা খুলে রেখেই যাব, তো সেই জন্য একটু বেশি ভালো করে সাফ সাফাই করে দিতে হবে যাতে মা এখানে থাকতে পারেন। নতুন ঘরে ও তো বলেই ছিল যে নতুন একটা রুম হলেও ঠিকঠাক করে দিয়ে যাবে যাতে মা থাকতে পারে। তো সেটা ঠিকঠাক করা হবে, কিন্তু উদ্বোধনের একটা ব্যাপার থাকে, তাই না? ওটা না করলে তো থাকা যায় না। তো তার জন্যই আমি ওকে বললাম যে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে যদি একটু নিয়মটুকু করে নেওয়া যেত পুজোটা দিয়ে, তো তাহলে মানে সুবিধা হতো, তাহলে মা থাকতে পারতো আপাতত একটা রুমে। আর তারপর না হয় একটা ভালো করে উদ্বোধন পরে করা যাবে, যখন পুরো ঘর একদম রেডি হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন না হয় একটু ভালো করে মোটামুটি একটু করে করা যাবে। আপাতত একটু পুজো টুজো করে ওই দিনেই আর কি, যেদিনকে হবে বাবার বাৎসরিকটা সেই দিনেই যদি করা যায় সেটা আর কি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে দেখতে হবে, তাহলে আর কি অসুবিধা হবে না, মা থাকতেই পারবে মার রুমটা ঠিক হয়ে গেলে। তো এদিকে ও কিন্তু ঠাকুর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, একটু শ্যাওলা ট্যাওলা পড়ে গেছে, তো ওগুলোই ও খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে।
আর এদিকে মা কি যেন মানে চাচ্ছিল, বলছিল এটা একটু বের করে দাও, এটা বের করে দাও, আমি রেখে দিই এখানে ওখানে। তো মা আমাকে বলছে আর কি যে এখানে এটা নিয়ে গিয়ে রাখো, ওটা ওখানে রাখো, তো তাই করছি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে। এবারে চলে আসলাম রান্নাঘরটাতে। এই রান্নাঘরটা এই যে দেখো, যতবার আসি এটাও কিন্তু সাফ সাফাই করি, কিন্তু তারপরে ঝুল টুল হয়েই যায়, পড়ে থাকে যেহেতু। তো সেই জন্য আমরা যেহেতু মানে ওখানে যেগুলো ইউজ করি কন্টিনিউ, সেগুলোও কয়েকদিন পর পরই এমনভাবে ঝুল টুল হয়ে যায়, আর এগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে, তাহলে হবেই না বা কেন। তার জন্য দেখো এখানে মা কিছু ভুট্টা ঝুলিয়ে রেখেছিল, ওগুলোকে একদম কেটে কুটে নিচে পাতাগুলো ফেলে, ভুট্টা ফেলে, মানে কি অবস্থা করে রেখেছে। তো ওগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে টেনে টেনে বের করছি আর সাফ করছি। আর এই ঘরটাও মুছে টুচে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ এগুলো না করলে না আরও বেশি বেশি করে জমে থাকবে, তাই না? তার জন্য যতবার আসি ততবার সাফ করলে মোটামুটি তবু ঠিকঠাক থাকবে। কারণ এই ঘরটাও লাগে, শ্রাদ্ধের সময় এখানে চাটা বানানো হয়েছিল, মিষ্টি টিষ্টিগুলো এখানে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে সবাইকে দেয়া, এইসব তো হয়েছিল। তো এই ঘরটাও লাগে, তো এবারেও কোনো না কোনো কাজে লাগতেই পারে, চাটা করা এটা ওটা। এখানে গ্যাসটা এনে রাখলো, এই ঘরটাও তাই সাফ করে নিচ্ছি। আর এদিকে দেখো অনেক কিছু জিনিস নিয়ে আসছে মা। এখন শুধু মাছ আর সবজি টবজি খরচা করলে হয়ে যাবে, বেশিরভাগ জিনিসই নিয়ে এসেছি। এখানে তুলে রেখে দিলাম। এই যে জল নিয়ে আসলাম, বালতিটা নোংরা ছিল, ঘষে মেজে ধুয়ে এক বালতি জল, কারণ জলের অভাবে কিছু করতে পারছি না। क्या हुआ, क्या सोच रहे हो? हाँ जी, क्या देख रहे हो? চলো, এটা অর্ধেক নিয়ে এসে আমার হাত হয়ে গেছে একদম লাল। ঠিক আছে, আমি বাকিটা নিয়ে যাবো, একটু রেস্ট করছি। না না গে খাও না নাকি সবজির দিন আগের দিন সবজির দিন না হ্যাঁ সাদা আর দিনতে খুলে গেল হইলে করি কি খুলে গেল? ওই যে জেলে বস্তা দিয়ে বললেন না এটাই থুল, তারপর না তোমার ইয়েটা মোটরটা নিয়ে গেলেন, কি মোটরটা নিয়ে গেলেন তোমরা? কিসের না মোটরটা নিয়ে গেল মোটর আর কি আর আর এগুলো ছিল, হ্যাঁ রাম সত্য না কি করে? হ্যাঁ আম সত্য আর পানগুলা আর এই যে ওদের তেজপাত, হ্যাঁ এগুলো তো বোধহয় তোমার না, এটি করে হ্যাঁ আর ঘরটা ভালো গেলে তখন কাপড়ে ব্যাটি কি বলেন পাওয়া একটি সাথে মাজা বলতে ফুল দিতে এলে সব নিজে বানিয়ে ইয়ে ফাঁকা করতে ফাঁকা আছে। দিতে 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 এসে ফলটা এসে থাকবে কিন্তু চলে থাকি দেবে দেখুন আমি মশলা ওই প্যাকেট বসা না ওই প্যাকেট মধ্যে থাক না বস্তা পাতিয়া তো মা আমাকে বলছে এখান থেকে এই জিনিসগুলো সরিয়ে সরিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে রাখো। তো তার জন্য আমি নিয়ে যাচ্ছি। এই যে একটা ঢোলক আছে, এই ঢোলকটা মা দান করবেন আর কি ওই দিনকে, তো তার জন্য একটা সযত্নে আস্তে করে রেখে দিতে বললেন। তো এখানে তুলে রাখলাম। তো উনি বলছেন না এখানে রাখা যাবে না, যদি গড়গড় করে চলে যায়, তো ওই জন্য বিছানা রাখতে বললেন। তো বিছানাতেই রেখে দিলাম। দিয়ে এই যে এখানে কাপড় চোপড়ের ব্যাগটা ওখানে ওনার ঘরে নিয়ে গিয়ে রাখতে বললেন, তো ওনার ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। ওনার ঘরটা তো ভর্তি হয়ে আছে, দেখো জিনিস দিয়ে একদম ঠাসা ঠাসা। ওদিকে গিয়ে লাইটটাও অন করতে পারছেন না, তো আমি গিয়ে ওই লাইটটা অফ করে অন করে দিলাম, আর হচ্ছে ফ্যানটা দিয়ে দিলাম। দিয়ে উনি একটু রেস্ট করবেন। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই রুমটা না একটু বেশি ঠান্ডা, তো তার জন্য আমিও একটু এখানে বসে পড়লাম, একটু রেস্ট করব, করে বাকি কাজ করব। আর এখানে কোন পদ্ধতিতে কি খরচা আছে, তারপরে কোনটা কোনটা বাকি আছে উনি দেখতে বললেন, তাই আমি বসে বসে এখানে দেখছি। তো এখানটা হচ্ছে ওই আটিয়া কলা বলি আমরা, ওইটা 4টা নিতে হবে, 1 ঝুঁকি মালভোগ কলা, একটা ডাব বোটাসহ, আর কিছু ঠাকুরের জন্য ফল টল, এই আর কি যা যা লাগে প্রসাদের জন্য একটু, এই সমস্ত কিছু ওই দিনকে নিয়ে আসতে বললেন উনি। তো ওই দিনকে আমরা নিয়ে আসবো পরে। আর বাকি সব কিছু প্রায় নেওয়া হয়ে গেছে।
কাজ করতে করতে প্রচণ্ড পিপাসা লেগে গেছিলো, তার জন্য এই যে জগটাও নোংরা হয়ে পড়েছিল, অনেকদিন ধরে পড়ে থাকে। তো যখন যখন আসি এটা লাগে, জল নিয়ে আসি 1 জগ করে, তো অনেকক্ষণ জল খাওয়া যায় এটা দিয়েই, অনেকটা জল ধরে যেহেতু। এই তুলসী তলাটা খুব সাফ করতে হবে, দেখো কতদিন থেকে কি মনে আছে, জিনিসই খুঁজে পাচ্ছি না যে কি দিয়ে করবো, দেখি। পুরো ঘর বারান্দা আর ওখানটাও সাফ করে নিলাম, পাতা টাতা দিয়ে ভর্তি হয়েছিল, নিম পাতা দিয়ে। কতটা পরিষ্কার লাগছে, কি সুন্দর লাগছে। এই যে নিম গাছ, আমাদের গাছটাকে রক্ষা করা হয়েছিল, ছাদটা দেওয়ার সময় কাটা হয়নি। নিম গাছ খুবই ভালো, বাড়িতে থাকা, ঠান্ডা থাকে, আর অনেক উপকার, নিম পাতাও লাগে, তার জন্য এটা রাখা হয়েছিল। এখন এই রাস্তাটা ঝাড়ু দেবো। আমাদের নতুন বাড়িতে যে টাইলস লাগানো হয়েছে একটা রুমে, আমি না সামনে থেকে কখনো ভালো করে দেখিনি। ও সেদিনকে ভিডিও করে নিয়ে গেছিলো, তাই দেখেছিলাম, কিন্তু কাজের ব্যস্ততায় এতক্ষণ আমি কিন্তু মানে একটু সচক্ষে দেখবো যে, সেটাও ভুলে গেছি। তো এখন মনে হলো চলো একটুখানি দেখে নেওয়া যাক, তাই দেখলাম। আর এই বোর্ডগুলো দেখছিলাম যে এগুলো এরকম কেন, বোর্ডগুলো কালো কালো কেন হবে, এরকম তো হওয়ার কথা ছিল না, আমরা তো সাদা দেখে নিলাম। তো তারপর আমার ভালো করে গিয়ে দেখলাম, তারপরে মনে হলো না, এগুলো আরও উপরে কভার লাগানো বাকি আছে। তো যাই হোক, তখন গিয়ে একটু নিশ্চিন্ত হলাম, আবার ওর কাছে একটু শুনে শিওর হয়ে তারপরে একটু নিশ্চিন্ত হলাম যে যাই হোক সাদাই থাকবে। যেটা ভেবেছিলাম যে একটা ফ্রেশ হোয়াইট রুম হবে, তো সেটাই হচ্ছে আর কি। আমি তো প্রথমে কালো কালো দেখি ভেবেছিলাম যে কালো কালো থাকবে, তাহলে তো এরকম এরকম দেখা যাবে, ভালো লাগবে না। যাক, এখন এই জায়গাটা পরিষ্কার করবো। টেবিলটার অবস্থা খুব খারাপ, এগুলো সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে টেবিলটাকে মুছে নেব, ধুলো বালি পড়ে আছে। এই যে দেখো শুয়ে পড়েছে, এই জন্যই বিছানাটা পেতে নিয়েছি ধোয়া কাচা একটা বেড কভার দিয়ে, না হলে ওটার উপরেই শুয়ে পড়তো। তো যাক, এবারে এটা সাফ করব। দেখো কি করে রেখেছে এই দূরে পটি করে, আর এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। এই জায়গাটাতে না আসলে ওই কাঠগুলো ছিল, ঘরের কাজের জন্য যে কাঠগুলো, ওই কাঠগুলো ছিল, যার জন্য পুরো ঘরটা আমি কিন্তু যখনই আসতাম সাফ করতাম ঠিকই, কিন্তু কাঠগুলোতে এমন করে করে রেখেছিল, ওগুলোতে জল ঢেলে ঘষে ঘুটিয়ে পরিষ্কার না করলে, মানে কাঠগুলো না তুললে আমি বেসিক্যালি পাচ্ছিলাম না পরিষ্কার করতে। তো তার জন্য আমি অপেক্ষা করছিলাম যেদিন এগুলো নিয়ে যাবে কাজের জন্য, সেদিনকে আমি এটা সাফ করবো। তাই এই সাইডটা কিন্তু বেশি নোংরা হয়ে পড়ে আছে, বাকি পুরো ঘরটা তো যখনই আসতাম তখনই সাফ করতাম জন্য দেখো অনেকটা কিন্তু ফ্রেশ। শুধু ওই জায়গাটা এরকম অবস্থা হয়েছিল, তাই একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে তারপরে ঝাড়ু মেরে তারপরে কিন্তু ফিনাইল দিয়ে এখন মুছছি। তো ঘরটা আমার মোছা হয়ে গেল, রান্নাঘরটাও মুছে নিয়ে বারান্দাটাও পরিষ্কার করব। তার আগে এদিকে মার রুমটাও একটু মুছে নেব। মার রুম তো এত জিনিসপত্র দিয়ে ভর্তি, মানে কি করব, যার জন্য মেঝেটা যতটা আমি পারলাম নাগাল ততটা আর কি সাফ করে নিলাম। দরজাটা ধুলোবালি হয়েছিল, মুছছে, পরিষ্কার হলো। ঘর বারান্দা মুছে সব পরিষ্কার করলাম। এখন গিয়ে একটু শান্তি লাগছে, ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছে। কাজ আমার কমপ্লিট। তো এখানটা আমি বলছিলাম যে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেই, একটু ফ্রেশ হয়েছি তো, তাই একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই। আমি নিয়ে এসেছি কারণ আমি জানি গরমে ঘেমে যাব, গরম লাগবে, তখন মুখটা ধুলে মুখটা টানবে, তাই ক্রিম ট্রিম নিয়ে এসেছি। ভালো আছেন কাকু? হ্যাঁ, এই তো আগে কাকিমা বাড়িতে। ও, এই তোমার বোধহয় গেল পেট্রোল বলে শরীর খারাপ দিয়েছে।
মা কেমন আছেন? শরীর বলে খারাপ যেটু আমার আছে দুপুরে। কি সমস্যা তোমার? বাড়ছে সমস্যা বলে না, সমস্যা ওটা বাড়ছে। তো যেটুতে বাড়ি থেকে চলে আসলাম, আর কারো বাড়ি যাওয়ার একদমই সময় নেই, সন্ধ্যাই হয়ে গেছে দেখলেই। এখানে মা মাসির সঙ্গে, মাসি শাশুড়ির সঙ্গে কথা বলছিল, আমার সঙ্গে কথা বললেন, তো কথা বললাম বলে এই যে হাজমোলা আমার ব্যাগে ছিল, তো সেখান থেকে বের করে খাচ্ছি, একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে। আম্মু এই নাও। আমার খুব ভালো লাগে। তো কাজকর্ম সেরেও এইমাত্র স্নান টান করে বাজারে গিয়ে ফলগুলো নিয়ে আসলো জেঠুর জন্য, আর মাকেও জিজ্ঞেস করছে যে মা কি ফল টল খায়, সেগুলো আর কি জিজ্ঞেস করছিল। তো সব ব্যাগটা গুছিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা এখন বেরোচ্ছি, অনেকটা রাত হয়ে যাচ্ছে। কালকে আবারও সোনুর পরীক্ষা আছে, তাই রাত্রে আমাদেরকে যেতেই হচ্ছে, না হলেই থেকেই যেতাম হয়তো বা। তো চলো আজকে আসছি বন্ধুরা, এই ছিল আজকের দিনটা, পুরো হুটোপুটি তাড়াহুড়োর মধ্যে সব কিছু কমপ্লিট করলাম, সাফ সাফাই, কারণ খুব কাছেই চলে এসছে বাৎসরিক বাবার। চলো প্রিয় পরিবার, আজকে তবে আসছি, দেখা হবে দারুণ আরেকটা পরবর্তী ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।